জায়গার পরে একেবারে শেষের দিকে পশ্চিমবঙ্গ আছে 16 নম্বর স্থানে, 23.8 স্বাস্থ্য সূচক, তোমার হেলথের স্বাস্থ্য সূচক নিয়ে। তো ওনার তো পুরো ব্যাপারটাই ব্লাফ। বেশ কিছুদিন আগে, খুব সম্ভবত খুব সম্ভবত না, আমি বলে দিচ্ছি, 2023 সালে আমি একটি দৈনিক কাগজে, কলকাতার পোস্ট এডিটোরিয়াল লিখেছিলাম। 2011 সালে উনি যে ইস্তাহার বের করেছিলেন তাতে ওনার যা যা প্রতিশ্রুতি ছিল, প্রতিটি প্রতিশ্রুতি ধরে ধরে একটা প্রতিশ্রুতি উনি রাখেননি, একটাও না। তারপরে 2023-এ ওটা লেখার পরে এইটা আমার মার্কেট থেকে মানুষের অভিজ্ঞতাতেও মনে হলো যে উনি যে প্রতিশ্রুতি দেন, যা বলেন, সেগুলো যাদের জন্য বলেন, যাদের কাছে বলেন, তারাও কেউ বিশ্বাস করে না। সুতরাং ওনার প্রতিশ্রুতি হচ্ছে না রাখার প্রতিশ্রুতি, মানে ওইটা ধরে নেবে যে উনি রাখবেন না। তো এটাই তো ওনার ক্ষেত্রে বাস্তব। উনি কিষেনজিকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কি রেখেছেন? কিষেনজি তো ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। মানে সেই দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাব সেই পুরনো থেকে নতুন সেই একই রয়েছে, মিথ্যাচার মিথ্যাচার মিথ্যাচার। হ্যাঁ, আমি তো মানে অনেক সময় বলি যে উনি মায়ের ফেটাস থেকে মিথ্যে কথা শিখেছিলেন, এবং যেহেতু সত্যি কথাটা তার ডিএনএতে নেই, হ্যাঁ, সেখানে দেখবে ওনার সেই তথাকথিত ভাইপো যে রাজনৈতিক নেতৃত্বে ওনার উত্তরাধিকারী হিসেবে উনি প্রতিষ্ঠা করিয়েছেন, সেও কখনো সত্যি কথা বলে না। অন্যদিকে স্যার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জল্পনার আশ্রয় নিই না আমি কখনো, জল্পনার আশ্রয় নেওয়া পাপ। না, উনি জল্পনার আশ্রয় কেন নেবেন? উনি বলেছেন যে উনি সব ডবল চাকরি করে দিয়েছেন, অর্থনৈতিক ছলনার আশ্রয় নেওয়া পাপ। উনি ছলনার আশ্রয় তো নেন না, উনি ছলনার জগতে বাস করেন। তোমাকে একটা জিনিস আমি দেখাই, এই যে মমতা ব্যানার্জির দ্বিচারিতা, এই পোস্টটা তুমি দেখতে পেলে যে ঈদে তিনি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, ঈদ মুবারক করে, আই এক্সটেন্ড মাই ওয়ার্মেস্ট গ্রিটিংস অ্যান্ড কনগ্রাচুলেশনস টু অল অন দ্য স্যাক্রেড অকেশন অফ ঈদ উল ফিতর। ওয়ারাজ রামনবমীতে উনি কিন্তু কোনো গ্রিটিংস দিচ্ছেন না, উনি শান্তি বজায় রাখার অনুরোধ করছেন। I wish the celebration of the Ram Navami all success in a peaceful manner. I appeal to all to maintain and uphold the values of peace, prosperity and development of all. একটি ইসলামিক কান্ট্রি যারা এখন অন্য রিলিজিয়ানের পক্ষে সফট জেহাদি নয়, এই ধরনের ইসলামিক কান্ট্রিগুলোর হেডরা সাধারণত নন ইসলামিক কোনো ফেস্টিভ্যালে সময় নন ইসলামিক মানুষজন যারা ওই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেন তাদের উদ্দেশ্যে এই বার্তাটা দেন। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু শুভেচ্ছা বার্তা নয়। উনি কখনো শুভেচ্ছা বার্তা হিন্দুদের কোনো উৎসবে দেন না। এবং আরও অনেক তোমার ঘটনা আছে। উনি যে বলেছিলেন, তোমাকে আরেকটা কথা দেখাই, যে বলছি আর কি, যে দেখো পশ্চিমবঙ্গে 2023-24 সালের যে আর্থিক স্বাস্থ্য সূচক ভারতবর্ষের রিলিজ করা হয়েছে,